Hey my good learners, this is Sneha Dey. আজকে আমি কভার করব স্ট্যাটিস্টিক্স এর ফার্স্ট চ্যাপ্টার, পুরো নয় তবে কিছুটা ফার্স্ট চ্যাপ্টার আজকে আমি স্টার্ট করছি, দ্যাট ইজ প্রবাবিলিটি থিওরি। খুব সহজে কনসেপ্ট ক্লিয়ার করিয়ে দেব, সো ভিডিওটা দেখতে থাকো। তো আজকে আমি কিছু ইম্পর্টেন্ট টপিকস, ঠিক আছে, কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস কভার করব যেগুলো আমাদের জানা খুবই জরুরি প্রবাবিলিটি চ্যাপ্টারটা করার আগে। অঙ্ক আগেই করব তেমনটা নয়, আগে আমরা কিছু পয়েন্ট ব্যাপারে ভালো করে জেনে নেব, দেন আমরা অঙ্কতে যাব, তাতে আমাদের খুব ইজি হয়ে যাবে ব্যাপারটা। আমি অঙ্কও করাবো, তো সাথে থাকো আর দেখতে থাকো। এবার যেহেতু আমরা প্রবাবিলিটি চ্যাপ্টার পড়ছি, তাহলে প্রবাবিলিটি চ্যাপ্টারে প্রবাবিলিটি কি সেটা আগে তো জানতে হবে। এবারে প্রবাবিলিটিটা কি, দেখো, ধরো তুমি লুডো খেলছো, এবার যখন ছক্কাটা চালবে, ঠিক আছে, ওই ডাইসটা যখন চালবে, তোমার যা কিছু পড়তে পারে, 1 পড়তে পারে, 2 পড়তে পারে, 3 পড়তে পারে, 4 পড়তে পারে, 5 পড়তে পারে, ছক্কা পড়তে পারে, এর বেশি কি পড়তে পারে? পারে না, কারণ ওর মধ্যে 6টাই ডিজিট থাকে। এবারে ব্যাপার হচ্ছে যে কোনো একটা পড়বে, রাইট? এই এতগুলো আউটকামস 1 2 3 4 5 6, এই 6টা আউটকামের মধ্যে যে কোনো একটা তো তোমার পড়বে, দুটো একসাথে তো পড়তে পারবে না। তো যেটা পড়ার চান্স সব থেকে বেশি, সেই রকমই হচ্ছে প্রবাবিলিটি, মানে হচ্ছে সম্ভাবনা। যেমন তুমি ধরো তোমার খুব ছক্কা পড়ে, তাহলে এবারে তুমি চাইছো তোমার ছক্কা পড়ার চান্স খুব বেশি, ঠিক আছে, ছক্কা পড়বেই, তাহলে এইটাই হচ্ছে প্রবাবিলিটি, চান্স। চান্স সব থেকে বেশি যেটা, সেটাই হচ্ছে প্রবাবিলিটি, যে সমস্ত পসিবল আউটকাম, যেমন 1 2 3 4 5 6, এই সমস্ত পসিবল আউটকামস এর মধ্যে যেটা চান্স সব থেকে বেশি, সেটাই হলো প্রবাবিলিটি। এই চান্সটা তুমি মাপবে কি করে? এই মাপার প্রসেসটাই হলো প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্সে, ঠিক আছে। আমরা তো জানি, আমরা স্ট্যাটিস্টিক্স ফর ম্যানেজারিয়াল ডিসিশন পড়ছি, যে ম্যানেজাররা স্ট্যাটিস্টিক্স থেকে কিভাবে ডিসিশন নেবে, রাইট? তাহলে সেখানে প্রবাবিলিটি কি? প্রবাবিলিটি হচ্ছে সম্ভাব্যতা, যে কতটা সম্ভাব্য একটা জিনিস, একটা পার্টিকুলার আউটকাম বের হওয়ার কতটা সম্ভাব্যতা আছে, কতটা প্রবাবিলিটি আছে, এটাই হচ্ছে প্রবাবিলিটি, ঠিক আছে। এবারে প্রবাবিলিটিতে ডেফিনেশনে 2 মার্কস থাকবে যদি আসে, ঠিক আছে। সেই 2 মার্কসের মধ্যে এক তুমি হচ্ছে ডেফিনেশন দিয়ে দিলে, আর এক হচ্ছে ফর্মুলা দিয়ে দেবে, যে প্রবাবিলিটি অফ অ্যান ইভেন্ট ইকুয়াল টু নাম্বার অফ ফেভারেবল আউটকামস বাই টোটাল নাম্বার অফ পসিবল আউটকাম। এই যে টোটাল নাম্বার অফ পসিবল আউটকামটা কি? 1 2 3 4 5 6, যে কোনো একটা পড়তে পারে ওই লুডোর ছক্কায় তোমার, তাহলে সেটাই হচ্ছে তোমার পসিবল আউটকাম। আর নাম্বার অফ ফেভারেবল আউটকামস কি? যে তুমি 6 চাইছো যে ছক্কা পড়ুক, ছক্কা পড়ুক, এইটা হচ্ছে একটাই, তাহলে তোমার ফেভারেবল আউটকাম কি? এক, কারণ তুমি চাইছো একটা সংখ্যাই তো পড়বে তোমার, এর বেশি তো পড়বে না, তাহলে সেটাই হচ্ছে তোমার ফেভারেবল আউটকাম, কারণ তুমি এটা ফেভার করছো কি, যে তোমার 6 পড়ুক। তাই নাম্বার অফ ফেভারেবল আউটকাম বাই টোটাল নাম্বার অফ পসিবল আউটকাম, এটাই কিন্তু মেন সূত্র। এটা যদি না বোঝো তাহলে কিন্তু পুরো কোনো অঙ্কই করতে পারবে না প্রবাবিলিটি চ্যাপ্টারে। আমি পরে এটা আরো ভালোভাবে বুঝিয়ে দেবো, আপাতত ডেফিনেশনটা আশা করছি ভালো করে বুঝে গেছো। তো এই দুটো দিয়ে দিলে তোমাকে কিন্তু ফুল 2 নাম্বার দিয়ে দেবে, ঠিক আছে। নেক্সট পেজে চলে যাই। এবার যেমনটা আমি বলেছিলাম যে কিছু ইম্পর্টেন্ট টার্মস আমাদের জানা খুব ইম্পর্টেন্ট, তা না হলে এই চ্যাপ্টারের সমস্ত কিছু করতে কিন্তু আমাদের প্রবলেম হতে পারে অঙ্কগুলো করতে। তাই কয়েকটা ডেফিনেশন ভালোভাবে জেনে নেব, বুঝে বুঝে অবভিয়াসলি। আর এই ডেফিনেশন গুলোর মধ্যেই যে কোনো একটা ডেফিনেশন আসবে। তো ধরে নাও এই যে লেকচারটা আমি দিচ্ছি, আজকের ক্লাসটা যদি তুমি ভালো করে করো, তাহলে কিন্তু তোমার 2 নাম্বার পাক্কা এখান থেকে, ঠিক আছে। তো শুনতে খুব ছোট একটা নাম্বার হতেই পারে, কিন্তু এই 2 নাম্বার যদি তুমি পাক্কা করে নাও, এই এক এক করেই কিন্তু তোমার অনেক নাম্বার হয়ে যাবে পরীক্ষায়। সুতরাং ভালো করে ক্লাসটা করো। তো এবারে আমরা দেখবো র্যান্ডম এক্সপেরিমেন্টটা কি। র্যান্ডম এক্সপেরিমেন্টের ডেফিনেশনটা কি? দেখো, র্যান্ডম এক্সপেরিমেন্ট আর কিছুই না, নাম থেকেই বোঝা যাচ্ছে যে একটা অ্যাকশন নেব, একটা প্রসেস, যেখানে কিনা ডিফারেন্ট রেজাল্ট পাওয়া যাবে। রেজাল্টটা কিরম হবে? ডিফারেন্ট ডিফারেন্ট,
প্রত্যেকবার ইচ টাইম ডিফারেন্ট রেজাল্ট পাওয়া হবে, আর সেটা আমরা আগে থেকে প্রেডিক্ট করতে পারবো না, আগে থেকে ভেবে নিতে পারবো না যে রেজাল্ট কি হয়েছে। যেমন আমরা যখন একটা পাশা বা একটা ডাইস ছুড়বো, আমি জানি না কি হবে, এক পড়বে, পুট পড়বে, না ছক্কা পড়বে, না থ্রি পড়বে, টু পড়বে, কিচ্ছু জানি না, কিন্তু পড়বে, কিছু না কিছু একটা পড়বে। তো এটা আমরা এক্সপেরিমেন্ট করছি, র্যান্ডম এক্সপেরিমেন্ট, যা কিছু পড়তে পারে, কিন্তু আমরা কি পড়বে সেটা জানি না। উই ডোন্ট নো দ্য পসিবল নাম্বারস। এখানে উই নো হয়ে গেছে ভুল করে, এখানে উই ডোন্ট নো দ্য পসিবল নাম্বারস কি হতে পারে, কিন্তু একটা নাম্বার কিছু না কিছু পড়বেই 1 থেকে 6 এর মধ্যে, তাই এটাই হলো র্যান্ডম এক্সপেরিমেন্ট। এবার হচ্ছে ইভেন্ট কাকে বলে। ইভেন্ট কাকে বলে? ঘটনা, একটা ঘটনা। র্যান্ডম এক্সপেরিমেন্ট যখন আমি করছি তখন আমার কিছু না কিছু তো পড়বে, পুট হোক, ছক্কা হোক, টু হোক, থ্রি হোক, কিছু একটা পড়বে। এবারে যেটা পড়বে সেটাই একটা ইভেন্ট হয়ে গেল, একটা ঘটনা হয়ে গেল, যে পড়ে গেল, না টু পড়ে গেল, ছক্কা পড়ে গেল, এটা একটা ঘটনা ঘটে গেল। তো এটা একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের ফলে যে রেজাল্ট বা আউটকামটা পাওয়া যাচ্ছে সেটাকেই ইভেন্ট বলে। এই র্যান্ডম এক্সপেরিমেন্টের ফলে যে রেজাল্ট বা আউটকাম পাওয়া যাবে সেটাকেই ইভেন্ট বলে। নেক্সট পেজ চলে যাই। এলিমেন্টারি ইভেন্ট কোনগুলো? এলিমেন্টারি ইভেন্ট হলো একটা সিঙ্গেল সিম্পল আউটকাম, একটা এই যে আমরা বললাম, একটু আগেই বললাম এক্সপেরিমেন্ট বা র্যান্ডম এক্সপেরিমেন্ট। এবার যখন এক্সপেরিমেন্ট করব বা ডাইসটাকে ছুড়বো, তখন যে কোনো একটা সিঙ্গেল ডিজিট পড়বে, ঠিক আছে, একটা সিম্পল আউটকাম পড়বে, সেটাকে আমরা আর করতে পারবো না, ঘোরা প্যাচে, মানে প্রথমে একবার ফার্স্টে, এলিমেন্টারি মানে হচ্ছে প্রাথমিক, ঠিক আছে, ফার্স্ট সিঙ্গেল স্টেপে যেটা পড়বে সেটাই আমাদের এলিমেন্টারি ইভেন্ট হয়ে যাবে, ঠিক আছে, একটা সিম্পল আউটকাম, ওটাকে আমরা আর কোনোভাবে কাটাছেড়া করতে পারবো না। মানে যে কোনো একটা এক্সাম্পল দিতে পারবো, যেমন ডাইটা ছুড়লাম, ডাইসটা ছোড়ার পরে কি পড়লো, থ্রি পড়লো, ঠিক আছে, টুও পড়তে পারতো, ওয়ানও পড়তে পারতো, যেটা পড়বে ওটাই এলিমেন্টারি ইভেন্ট, নর্মাল সিম্পল। আর তো ঘোরপ্যাচের কিছু নেই, এক্সপেরিমেন্ট করলাম, ওটাকে ইভেন্ট হলো। এবার ইভেন্ট প্রথমবারে ডাইসটা ছুড়লাম বলে যেটা পড়লো সেটাই এলিমেন্টারি ইভেন্ট হয়ে গেল, সিম্পল। নেক্সট, কম্পোজাইট ইভেন্ট। কম্পোজাইট ইভেন্টটা কি? এটা মেড আপ অফ টু অর মোর এলিমেন্টারি ইভেন্টস, অর্থাৎ দুবার এক্সপেরিমেন্ট করলাম বা তিনবার এক্সপেরিমেন্ট করলাম, দুবারের বেশি বা দুবার যখন আমরা এক্সপেরিমেন্ট করব, তখন যে এলিমেন্টারি ইভেন্টস গুলো হবে, একবার এক একটা যেটা হচ্ছে সেটা তো এলিমেন্টারি ইভেন্টস, একবার তিন পড়লো এলিমেন্টারি ইভেন্টস, আবার দুই পড়লো এলিমেন্টারি ইভেন্টস, আবার ছয় পড়লো এলিমেন্টারি ইভেন্টস। এইভাবে যখন এলিমেন্টারি ইভেন্টস গুলোকে আমরা মিক্স আপ করবো, ওটাকে আমরা বলবো কম্পোজাইট ইভেন্ট, ঠিক আছে, যেখানে গেটিং এন, এক্সাম্পল হিসেবে বলতে পারি গেটিং এন অড নাম্বার 1 3 5, মানে আমি ধরো আমার কপাল এতই খারাপ, আমি ছক্কা ফেলছি, তো ছক্কা তো পড়ছেই না, আর খালি অড নাম্বার পড়ছে 1 3 আর 5, ঠিক আছে, এইটাই। এবারে একসাথে এটাকে আমরা বলবো কম্পোজাইট ইভেন্ট। বোঝা গেল? নেক্সট পেজে চলে যাই। স্যাম্পল স্পেস। এবার স্যাম্পল স্পেসটা কি? স্যাম্পল স্পেসটা হচ্ছে সব থেকে ইজি, যে অল সেট অফ অল পসিবল আউটকামস, যে 1 2 3 4 5 6 যে কটা পড়বে সে কটা সব মিলিয়ে এটাকে বলা হবে স্যাম্পল স্পেস। মানে র্যান্ডম এক্সপেরিমেন্ট করে 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 যা যা ফল পাওয়া যাবে, সব ফলগুলোকে মিলিয়ে যেটা ফলটা পাওয়া যাবে ওটাই হচ্ছে স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেস কি? সেট অফ অল পসিবল আউটকাম, পসিবল এটা, পসিবল এটাও পড়তে পারে, এটাও পড়তে পারে, এটাও পড়তে পারে, যেটা পড়বে সেই অল পসিবল আউটকামস এর সেট, ঠিক আছে, ওটাকে বলা হচ্ছে স্যাম্পল স্পেস। একসাথে র্যান্ডম এক্সপেরিমেন্টের ফলাফল সব একসাথে যেটা হবে স্যাম্পল স্পেস। বোঝা গেল? সিম্পল। আচ্ছা, নেক্সট হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস, মোস্ট ইম্পর্টেন্ট, 2022-এও এসেছিল, তো সুতরাং ভালোভাবে এটা করে নাও। এটা সব থেকে সিম্পলও, যেমন ইম্পর্টেন্ট তেমন সিম্পল, ঠিক আছে। যে দুটো ইভেন্ট যখন ঘটে, দুবার ডাইস ফেললাম, একবার ছয় পড়লো, একবার দুই ফেললো, যখন যা পড়বে, এবার যখন কোনো ইভেন্ট যখন ঘটে, একসাথে তো ঘটবে না, আমি ডাইস ফেললাম, একসাথে তো আমার দুইও ছয়ও একসাথে তো পড়বে না, যে কোনো একটা পড়বে। তো তো মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট তাকেই বলা হয় যখন দুটো ঘটনা একসাথে ঘটতে পারে না, হয় এটা ঘটবে নয় এটা ঘটবে, দুটো ঘটনা একসাথে ঘটতে পারবে না, বোথ ক্যান নট হ্যাপেন টুগেদার, দুটো ঘটনা একসাথে ঘটতে পারবে না, এটাকে বলা হয় মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। বোঝা গেল? নেক্সট পেজে চলে যাই। এক্সহস্টিভ ইভেন্টস। এক্সহস্টিভ ইভেন্টসটা কি? এটাও খুব সিম্পল।
এটাও ওই স্যাম্পল স্পেসের মতোই, যে সেট অফ ইভেন্টস ইজ এক্সস্টিভ কখন, যখন প্রত্যেকটা পসিবল আউটকামস একসাথে ইনক্লুড হয়, ঠিক আছে। প্রত্যেকটা মানে এক্সপেরিমেন্টে প্রত্যেকটা পসিবল আউটকামস যখন একসাথে ইনক্লুড হয় সেটাকে এক্সস্টিভ ইভেন্টস বলা হয়। যেমন এক্সাম্পল দেখলে ভালো করে বুঝতে পারবে, ইন আ ডাই রোল ইভেন্টস 1 2 3 4 5 6 এই চারটেই তো হয়, এই সরি এই ছটাই তো হয়। তো এই ছটাই যখন হয় তখন মানে প্রত্যেক মানে অনেকক্ষণ ধরে গেম খেলছো, ধরো এই ছটাই পড়ে গেছে, তো তখন ওটাকে বলা হবে এক্সস্টিভ ইভেন্টস। এরপরে হচ্ছে ট্রায়াল। ট্রায়াল হচ্ছে নাম থেকেই বোঝা যাচ্ছে, সিম্পল, যে ট্রায়াল ইজ আ কমপ্লিট পারফরমেন্স অফ দ্য এক্সপেরিমেন্ট, যে একটা কমপ্লিট পারফরমেন্স, এই এক্সপেরিমেন্টটা করা হলো, ট্রাই করা হলো, ট্রায়াল। থ্রোয়িং আ ড্রাই ওয়ান টাইম ইজ আ ট্রায়াল, ঠিক আছে। এটা হচ্ছে এক্সাম্পল। নেক্সট, ফেভারেবল কেসেস। তুমি যখন লুডো খেলো, ছক্কার ফেভারে সবসময় কথা বলো, খালি চাও ছক্কা হোক, ছক্কা পড়ুক, তাহলে সেটাই হচ্ছে তোমার ফেভারেবল কেসেস। তাহলে ফেভারেবল কেসের ডেফিনেশনটা কি হচ্ছে, যে একটা আউটকাম যেটা তুমি ডিজায়ার করছো, একটা ডিজায়ার্ড ইভেন্ট, একটা ইভেন্ট যেটা তুমি ডিজায়ার করছো বা সাপোর্ট করছো, সেটা যদি ম্যাচ করে তোমার ইভেন্টটার সাথে, মানে ছক্কা চাইছিলে ছক্কাই পড়ে গেল, দেন এটা ফেভারেবল কেসেস হয়ে গেল। বোঝা গেল? সিম্পল। ইকুয়ালি লাইকলি ইভেন্ট, সেটা কি? ইকুয়ালি লাইকলি ইভেন্ট অর্থাৎ ইভেন্টস আর ইকুয়ালি লাইকলি ইফ ইচ হ্যাজ দ্য সেম চান্স অফ হ্যাপেনিং। অর্থাৎ একবার তোমার কুট পড়লো মানে আর একবার যে তোমার কুট পড়বে না, পরের বার সঙ্গে সঙ্গে যে তোমার কুট পড়বে না এমনটা কিন্তু নয়, আবারও তোমার কুট পড়তে পারে। তাহলে এটা কি হচ্ছে, সেম চান্স, বারবার সেম চান্স থাকছে ঘটনাটা ঘটার, সেটাই হচ্ছে ইকুয়ালি লাইকলি ইভেন্ট। যখন ইকুয়ালি সেম চান্স থাকে একটা ঘটনা ঘটার, সেটাকে বলা হচ্ছে ইকুয়ালি লাইকলি ইভেন্টস। যে যখন তুমি ডাইসটা চালছো তখন 1 থেকে 6 যে কোনো কিছু পড়ার সেম চান্স থাকছে, যা কিছু বারবার সেম জিনিস পড়তে পারে, এটাই হচ্ছে ইকুয়ালি লাইকলি ইভেন্টস। তাহলে এটা হচ্ছে ইজি। ওকে, নেক্সট পেজে চলে যাই। ইউনিয়ন অফ ইভেন্টস, ইউনিয়ন একতা। আচ্ছা, এখানে ইউনিয়ন অফ ইভেন্টস এর এখানে কি কাজ? আচ্ছা, the union of two events means at least one of them happens। ঠিক আছে, যখন তুমি চাইছো যে আমার 2 পড়ুক নাহলে 4 পড়ুক, 2এও একজনকে কাটা, 4এও একটা গুটিকে কাটা, তাহলে হয় 2 পড়ুক নয় 4 পড়ুক, যখন তুমি দুটোর মধ্যে যে কোনো একটা পড়ুক এরম চাইছো, তখন তারপরে যখন ডাইটা ফেলা হলো, তখন 2 বা 4 যে কোনো একটা পড়লো, সেটাকে ইউনিয়ন ইভেন্টস বলা হবে। যে যখন দুটো ইভেন্টস তুমি চাইছো অথচ যে কোনো একটা ঘটবে, তার মধ্যে যদি যে কোনো একটা ঘটে যায়, সেটাকে ইউনিয়ন অফ ইভেন্টস বলছে, ঠিক আছে। তাহলে ডেফিনেশনটা কি দাঁড়াচ্ছে, দ্য ইউনিয়ন অফ টু ইভেন্টস মিন্স অ্যাট লিস্ট ওয়ান অফ দেম হ্যাপেন্স। যে কোনো একটা কিন্তু হ্যাপেন হবে, হয় 2 পড়বে নয় 4 পড়বে, তখনই তোমার ইউনিয়ন ইউনিয়ন অফ ইভেন্টস ঘটে যাবে। আচ্ছা, ইন্টারসেকশন অফ ইভেন্টস, সেটা কি? এটা হচ্ছে বোথ ইভেন্টস হ্যাপেন এট দ্য সেম টাইম, একই টাইমে দুটো ইভেন্ট ঘটছে, তখন সেটা কি হচ্ছে, ইন্টারসেকশন ইভেন্টস। এটা তো সব থেকে সহজ, তাই না? যে তুমি যে কোনো দুটো ইভেন্ট যেটা তুমি চাইছো দুটো একই টাইমে ঘটছে, সেটাই হয়ে যাবে ইন্টারসেকশন অফ ইভেন্টস। যেমন এক্সাম্পল এখানে দিয়েছে, যে একটা ড্রয়িং কার্ডের মধ্যে তুমি চাইছো রেড কার্ড হোক আর রেড কিং হোক, আর সেটা কিং হোক। এবার যখন একটা রেড কিং পড়ে গেল, মানে বের করলে যখন দেখলে একটা রেড কিং, তখন সেটা কি হয়ে গেল, ইন্টারসেকশন অফ ইভেন্টস। সিম্পল। নেক্সট পেজ। Difference of events. Difference of events. What is this? আচ্ছা, তাহলে এক্সাম্পল দিই। ধরো তুমি চাইছো তোমার জোড় সংখ্যা পড়ুক, 2 4 বা 6 যে কোনো, তো এগুলো হচ্ছে জোড় সংখ্যা, তো তাহলে তুমি চাইছো যে তোমার জোড় সংখ্যা পড়ুক, কিন্তু সেটা 4-এর বেশি যেন হয়, 4 বা 4-এর যেন বেশি হয়, 2 যেন না পড়ে। তখন এরম যখন চাইছো, তখন সেটাকে বলা হবে ডিফারেন্স অফ ইভেন্টস। যখন তুমি চাইছো ইভেন্ট এ হ্যাপেন্স বাট ইভেন্ট বি ডাজ নট হ্যাপেন, তোমার ইভেন্ট সংখ্যা পড়ুক, জোড় সংখ্যা পড়ুক, কিন্তু সেটা যেন 4-এর থেকে কম না হয়, 4-এর বেশি হয় যেন, তখন সেটা হয়ে যাচ্ছে ডিফারেন্স অফ ইভেন্টস, এটাকে বলা হয়, ঠিক আছে। নেক্সট, নেক্সট হচ্ছে ডিপেন্ডেন্ট ইভেন্টস। সেটা কাকে বলে?
যখন দুটো ইভেন্ট একে অপরের উপর নির্ভরশীল তখন তাকে ডিপেন্ডেন্ট ইভেন্টস বলছে। এটা আবার কিভাবে? একটা ধরো তাসের কার্ডের একটা প্যাকেট, ওই প্যাকেটের মধ্যে 52টা কার্ড আছে। এবার এবার ওই 52টা কার্ডের মধ্যে যখন তুমি একটা কার্ড বের করে নেবে, ঠিক আছে, তখন আম, একটা ঘটনা ঘটছে যে তুমি কার্ডটা বের করে নিলে, আর একটা ঘটনা ঘটছে যে ওই বাক্সটার মধ্যে যে কটা কার্ড ছিল 52টা, তার মধ্যে 51টা কার্ড হয়ে গেল। তাহলে দুটো ঘটনা ঘটলো। সেটা হচ্ছে, আর দুটো দুজনের উপর ডিপেন্ডেন্ট। তুমি যদি এই হাতের কার্ডটা আবার বাক্সে ঢুকিয়ে দাও, তাহলে দুটোই আবার ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু তুমি না হাতের কার্ডটা যদি রিপ্লেস না করো আর, তাহলে কি হবে? দুজন দুজনের উপর ডিপেন্ডেন্ট তো, এখানে 51টা কার্ড হয়ে যাবে আর তোমার হাতে একটা কার্ড রইবে। সেটা হয়ে যাবে দুটো ইভেন্ট, আর দুটো দুজনের ওপর এফেক্ট করছে, দুজনের ওপর নির্ভরশীল। এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ইভেন্টস এর ডেফিনেশন। বোঝা গেল? নেক্সট নেক্সট পেজে চলে যাই। কমপ্লিমেন্টারি ইভেন্ট কাকে বলছে? কমপ্লিমেন্টারি ইভেন্ট, ওকে, লেটস টেক আ এক্সাম্পল। যখন তুমি হচ্ছে সব থেকে দুর্ভাগ্যময় হতভাগা একজন ব্যক্তি, তখন সেটা তোমার সাথে হবে কমপ্লিমেন্টারি ইভেন্ট। কেন এরকম বলছি? এক্সাম্পল, এবার তুমি চাইছো তোমার 6 পড়ুক, তোমার 6 বাদে বাকি সবগুলো পড়বে, কিন্তু ছক্কা আর পড়বে না। যখন তুমি চাইছো তোমার 5 পড়ুক, 5 বাদে বাকি সবগুলো পড়বে, কিন্তু 5 আর পড়বে না, তখন সেই ইভেন্টটা হয়ে যাবে কমপ্লিমেন্টারি ইভেন্ট। কমপ্লিমেন্টারি ইভেন্ট অর্থাৎ একটা ইভেন্ট যেটা তুমি চাইছো সেটা বাদে বাকি সব কটা ইভেন্ট হবে, সেটাকে বলা হবে কমপ্লিমেন্টারি ইভেন্ট। বোঝা গেল? নেক্সট, তাহলে এটার ডেফিনেশনটাও বুঝেছো তো, যে an event and its complement cover all possible outcomes। যে ইভেন্টটা তুমি চাইছো ওটার বদলে, ঠিক আছে, ওটা বদলে ইভেন্ট দ্যাট এ ডাজ নট হ্যাপেন, ওইটা হবে না, বাকি সব হবে। এক্সাম্পল, 5 চাইছো যখন, 5 হবে না, বাকি ওর এর কমপ্লিমেন্ট গুলো কি? 5 এর কমপ্লিমেন্ট এ 1 2 3 4 6 সব হবে, 5 হবে না। বোঝা গেল? সিম্পল। ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস কাকে বলছে? যখন একটা ইভেন্ট আরেকটা ইভেন্টের সাথে কোনো সম্পর্ক নেই, ঠিক আছে, কেউ কারোর উপর নির্ভরশীল নয়, তখন ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস বলছে। যেমন তুমি এদিকে লুডোর ছক্কা খেলছো, লুডো ডাইসটা ফেললে তোমার কিছু একটা পড়বে, বয়ে গেছে, আর ওদিকে আর একজন কার্ডস এর প্যাকেট থেকে কার্ডস বের করছে যে কোনো একটা, ওর সাথে ওর কোনো যায় আসবে? এই ইভেন্টটা আলাদা, ওই ইভেন্টটা আলাদা। দেন ওটা হয়ে যাবে কি? ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, যে কেউ কারোর ওপর নির্ভরশীল নয়। বোঝা গেল? ওকে, তো তোমরা পুরোটা কমপ্লিট করে ফেলেছো। দেন আ বিগ থ্যাংক ইউ টু অল অফ ইউ। এই পুরো ডেফিনেশন গুলো তোমরা ভালোভাবে বুঝেছো আশা করি। যদি বুঝে গিয়ে থাকো দেন গুড, আর যদি না বুঝে থাকো ভালো করে ভিডিওটা আরেকবার দেখো। আর আমি যেগুলো পড়ালাম ওগুলো নোটসও করে নাও। আর হচ্ছে এরপরে আমি নেক্সট ক্লাসে অঙ্ক করাবো এই প্রবাবিলিটি চ্যাপ্টার থেকে। আমরা আস্তে আস্তে এগোচ্ছি ঠিকই, কিন্তু পরীক্ষা সামনে, এটা আমার মাথায় আছে, আমি সেই বুঝেই এগোচ্ছি। তো করতে থাকো। আর হ্যাঁ, আমার ভিডিওটা বানাতে অনেক এফোর্টস লেগেছে, অনেক টাইম লেগেছে। তো তোমরা একটু প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব এগুলো করতে থাকো, যাতে আমি একটু ইন্সপায়ার হই। না হলে আমি এখন পরীক্ষার সময় কেনই বা বানাবো, আমি তো পরে বানালেও হবে, কিন্তু আমি পরীক্ষার সময়ই এখন বানাচ্ছি যাতে তোমাদের হেল্প হয়। আমার নিজেরও পরীক্ষা সামনে। সুতরাং তোমরা প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে থাকো আর পড়তে থাকো। ভালো থেকো। টাটা।